তারাপীঠ আদ্যাশক্তির মহাপীঠ। দেশের বিভিন্ন জায়গা থেকে বহু ভক্তরা আসেন মা তারাকে দর্শন করতে, তাই আমরাও চলে গেছিলাম তারাপীঠে মাকে দর্শন করতে। গত পর্বে আপনারা দেখেছিলেন যে আমরা কিভাবে গাড়ি চালিয়ে কলকাতা থেকে তারাপীঠ আসি। সেই ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে আর ওপরের আই বাটনে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে পার্ট 1টা দেখতে পারেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। তো এর আগের পর্বে আমি যেখানে ভিডিওটা শেষ করেছিলাম আজ সেখান থেকে শুরু করছি, ভিডিওটা দেখতে থাকুন। তারাপীঠে হোটেল নিয়েছি মা তারা রেসিডেন্সি। এই যে পার্কিং এরিয়া, আমাদের গাড়ি পার্ক হয়ে গেছে, আর এই যে হোটেলটা, এটা হচ্ছে তারাপীঠ মেন রোড। তো এখানে অনেক হোটেল রয়েছে, আর এই যে আমাদের মা তারা রেসিডেন্স। তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে নি। মা তারা রেসিডেন্সিতে আমাদের রুম 402। তো এই যে এই হচ্ছে আমাদের রুম। তো ঢুকেই এখানে টিভি রয়েছে, এখানে এরকম টেবিল রয়েছে, মিরর দেওয়া, টেবিল দেওয়া, এখানে বসার জায়গা, একটা চেয়ার প্রোভাইড করা হয়েছে। আর এটা হচ্ছে বেড, 4 বেডের রুম। বেড, তারপর টাওয়েল, সোপস সব প্রোভাইড করা হয়েছে। এসি আছে, বাট এখন শীতকাল, এসির দরকার পড়বে না। একটা সুন্দর ফটো আছে। আর এই যে কাবার্ড, কাবার্ডের ভেতরে এরকম কম্বল, পিলো আর হ্যাঙ্গার্স দেওয়া রয়েছে, খুব ভালো। আমাদেরকে একটা ডাস্টবিনও প্রোভাইড করা রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমে ঢুকেই এখানে বেসিন, মিরর, বাকেট দিয়েছে, বাকেট আর মগ দিয়েছে ওয়েস্টার্ন স্টাইল, গিজার আছে। তো বেডের পাশে এরকম আমাদের বেড টেবিলও দেওয়া হয়েছে। আর ব্যালকনিটা দেখাই। আরে বাহ, ব্যালকনি থেকে পুরো মেন রোডের ভিউ পাওয়া যাচ্ছে, তারাপীঠ রোডের ভিউ, বিউটিফুল। এখানেই আমার সময় কেটে যাবে। এই যে পার্কিং, গাড়ি পার্ক করে রাখা, ওইদিকে সোজা চলে গেলে মন্দির। বিউটিফুল রুম। মা তারা রেসিডেন্সিতে আমাদের এই 4 বেডের রুমের দাম পড়েছে 2800 করে উইথ জিএসটি। কারণ হতে থাকে, ঠিক আছে, বলেছিলাম রেটটা তোমার। এর আগের পর্বে তোমরা দেখেইছিলে যে আমরা কিভাবে কলকাতা থেকে গাড়ি চালিয়ে তারাপীঠে আসি। সেই ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে আর ওপরের আই বাটনে দেওয়া রইল, তোমরা গিয়ে চেক করতে পারো। আর আমরা এতটা জার্নি করে এসে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই রুমের মধ্যে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন বেরিয়েছি লাঞ্চের হোটেলের সন্ধানে। এই যে দ্বারকা নদ, এই যে এইদিকে মা তারা সরণি চলে যাচ্ছে, তারাপীঠ রোড, দ্বারকা নদ সোজা চলে যাচ্ছে। এই সেই মা তারা সরণি, গত বছর এসেছিলাম আমি 2024 সালে। তো মন্দিরের কাছের একটি স্থানীয় হোটেলে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। আর এই রেস্টুরেন্টে মিল সিস্টেমে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছিল, যেটা আমার খুবই পছন্দের। আর এখানে পেমেন্ট করে তারপর তোমাকে কুপন নিয়ে বসতে হয়। আরেকটা জিনিস আমরা খুব লক্ষ্য করলাম যে মন্দিরের কাছের রেস্টুরেন্ট দোকানগুলোতে অনলাইন পেমেন্ট কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে না। দাদা ল্যাংচা কত করে? 20 টাকা পিস, 10 টাকা পিস। আচ্ছা, নিয়ে নিয়েছি ভেজ থালি 100 টাকা। যে ভাত, আলু পোস্ত, ডাল, ফুলকপির তরকারি আছে, একটা লেবু দিয়েছে, আলু ভাজা, পাঁপড় আছে, এগ কারি। তারপর আমরা মা তারা সরণিকে একটু ঘুরে দেখতে বেরোলাম। এই রাস্তাটা আমার খুবই ভাল লাগে। এখানকার আশেপাশের দোকান, আশেপাশে ফুলের ধূপকাঠির গন্ধ এবং মানুষের কোলাহল আর ল্যাংচার সুগন্ধ একটা আলাদাই আবেগ নিয়ে আসে এই রাস্তার মধ্যে।
হচ্ছে হোটেল ব্লু স্টার। আগের বার যখন এসেছিলাম আমি তারাপীঠে, তখন এই হোটেলে ছিলাম। তারাপীঠের মন্দির সকাল 4টে থেকে দুপুর 1টা অবধি দর্শন করার জন্য খোলা থাকে। দুপুর 1টা থেকে মায়ের ভোগ দেওয়া হয় আর মন্দির পরিষ্কার করা হয়, তাই মন্দির সেই সময় বন্ধ থাকে। আবার মন্দির ভক্তদের জন্য বিকাল 4টের সময় খোলে এবং রাত্রি 10টা অবধি খোলা থাকে মন্দির, তারপর মন্দির বন্ধ হয়ে যায়। কৃষ্ণকে কি সুন্দর সাজিয়েছে দেখো। যে মন্দিরের এন্ট্রান্স গেট সুন্দর সাজিয়েছে বেশ। ঠিক আছে, তো এতটা রাস্তা আমরা গাড়ি করে জার্নি করে এসেছি, তাই আমরা খুবই টায়ার্ড। তাই আমরা ঠিক করেছি আগে রেস্ট নেবো, তারপর সন্ধ্যেবেলা পুজো দেবো। আর সন্ধে হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম আবার তারা মাকে দর্শন করতে। আর আমরা ওখানকারই একটি স্থানীয় দোকান থেকে পূজার সামগ্রী কিনে নিলাম। তো 101 টাকার পুজোর ঠালা নিয়ে নিয়েছি, আর তার সাথে রয়েছে কত টাকার মালা? এটা 180 টাকার মালা। গেট পাস কাউন্টার, এই কাউন্টার থেকেই তোমরা 500 টাকার বিনিময়ে ভিআইপি টিকিট সংগ্রহ করতে পারবে। মন্দিরে আসার আরেকটা রাস্তা। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে মন্দিরটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এটি হচ্ছে তারা মায়ের মন্দির। এখন মন্দির পুরো পাল্টে গেছে, এরকম লাইন করে দিয়েছে, ভিআইপি লাইন। আর মোবাইল ফোন ভেতরে অ্যালাউ নয়। 2024 সাল অবধি অ্যালাউ ছিল। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ভেতরে মাকে, এখন দেখানো যাবে না। আর এখন এরকম খাঁচার মতো লাইন করে দেওয়া হয়েছে, আর এর মধ্যে বসার সিটেরও ব্যবস্থা করা হয়েছে যাতে বেশি ভিড় হলে আপনি লাইনে বসতে পারেন। আর এখন এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল আর মায়ের ভোগ নিবেদনের প্রস্তুতি চলছিল। জেনারেল লাইনে ঢুকেছি। জেনারেল লাইনের রাস্তাটাকে একদম বাজে করে রেখে দিয়েছে। মানুষজন যাবে ইটে পাথর, এটা জিভিট পুকুরটা একদম বাজে রাস্তা জেনারেল লাইনে যাওয়া তারাপীঠ দর্শনে। পাথর বাঁধানো নেই রাস্তা, চারিদিকে নোংরা পড়ে রয়েছে। এরকম বসার জায়গা করে দেওয়া আছে। আমরা যাচ্ছি এখন সোজা। জেনারেল লাইনের এই জায়গাটা এখন ফাঁকা আছে। সময় চেষ্টা করবে এখানে এসে পান্ডা বুক করার, হোটেল থেকে পান্ডা বুক করার চেষ্টা করবে না। এখানে এসে বুক করলে সস্তায় পড়বে। এরপর আর ক্যামেরা অ্যালাউ নয় বলে আমি আর ভিডিও দেখাতে পারিনি। তবে এই লাইনের রাস্তায় অনেক পুরোহিত মশাইরা রয়েছেন যাদের মাধ্যমে আপনি মাকে পুজো দিতে পারবেন। জয় মা তারা। এবার মন্দিরে নাট মন্দিরে গিয়ে তোমাদেরকে মায়ের দর্শন করানোর একবার চেষ্টা করি। এই যে ডান দিক দিয়ে জেনারেল লাইন ঢুকছে আর বাঁ দিক দিয়ে ভিআইপি লাইন। একটু সরাও, ও লাল হলুদ সরাও সরাও, দাদা ফাঁকা আছে, একটু বলো, একটু সরাও সরাও। ওই তো ওই তো। জয় মা তারা। আরে বাহ, খুব ভালো দেখা যাচ্ছে। আমরা তারা মায়ের দর্শন করলাম, জেনারেল লাইনে দর্শন করেছি।
একদম ফাঁকা, কোনো ভিড় নেই। তবে একটাই অভিযোগ আছে এই মন্দিরের বিরুদ্ধে, যে জেনারেল লাইনের রাস্তাটা এত বাজে করেছে, একটু সিমেন্টের প্রলেপ নেই, ভাঙা চোরা ইটে ভর্তি। একটা মানুষ, বয়স্ক মানুষ, বিশেষ করে বাচ্চারা, তারা যদি যায় যে কোনো সময় যে কোনো কিছু পায়ের মধ্যে ফুটে যেতেই পারে এবং বিপদ ঘটতেই পারে। মন্দির কর্তৃপক্ষের কাছে যদি এই আবেদনটুকু রাখলাম যে ওনারা যদি অন্তত রাস্তাটাকে একটু ক্লিন করে দেন তাহলে ভীষণ ভালো হয়, সাধারণ মানুষের পক্ষে খুব ভালো হয়। এবং ভিআইপি লাইনেও যে 500 টাকা করে টিকিটের একটা ব্যাপার রয়েছে, এটাও টু মাচ। অনেক মানুষই আছেন যারা অতক্ষণ দাঁড়িয়ে লাইনে পুজো দেওয়ার জন্য সক্ষম নয়, তাদের ক্ষেত্রে ভিআইপি লাইনের টাকাটা যদি একটু কম করা হয় তাহলে সবাই একটু উপকৃত হয়। এটা একটু বিবেচনার ব্যাপার। তাছাড়া আমরা জেনারেল লাইন দাঁড়িয়ে ভালোভাবে মায়ের দর্শন করেছি, খুব ভালো লেগেছে। আজকের ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, ভীষণ ভালো লেগেছে মাকে দেখে। মায়ের কাছে আসতে পেরেছি, দর্শন করতে পেরেছি, এটার মতন ভালো আর কিছু হতে পারে না। ভালো রাখুন, এই মায়ের কাছে কামনা করেছি। তোমার কেমন লাগলো দর্শন করে? ভীষণ ভালো, ভালো লেগেছে। মার কাছে প্রার্থনা সবাই ভালো থাক, সবার ভালো হোক, জগতের মঙ্গল হোক। আর তারপরেই এখানে দেখি মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে, তাই লাইনে দাঁড়িয়ে পড়লাম আর ভোগ সংগ্রহ করলাম। গেছি তারাপীঠের মায়ের ভোগ। জয় মা তারা। খিচুড়ি, আলুর দম, বোঁদে। আর দেখতেই দেখতে বেশ লম্বা লাইন পড়ে গেছিল। মন্দির দর্শন কমপ্লিট, এবার আমরা প্যাড়া কিনতে যাচ্ছি। মন্দিরের ডান পাশে একটি গলি রয়েছে, যেই গলিতে এরকম প্যাড়া বানানো হয়, এটা হচ্ছে মন্দিরের প্যাড়া গলি। আর আমরা এই দোকান থেকে প্যাড়া কিনলাম, কাঁচা পাকের প্যাড়া। এগুলি টুকরে টুকরে ওখানে ওরকম অরিজিনাল প্যাড়া হচ্ছে। এগুলো অন দ্য স্পট খেতে হয়, হেভি খেতে হয়। তারপর সাকসেসফুল হওয়ার পরে রাস্তার ধারে ড্রিঙ্কস ব্রেক নিলাম আমরা। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। আর মেন রোডে এরকম প্রচুর হোটেল রয়েছে যেখানে আপনি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই করতে পারবেন। তন্দুরি রুটি আর পনির চিলি, এগ চাউমিন, আমাদের ডিনার হয়ে গেছে। তো দেখা হচ্ছে কালকে সকালবেলা তোমাদের সাথে। তো তারাপীঠে কার পার্কিংওয়ালা হোটেল প্রচুর রয়েছে। একটা তো আমরা মা তারা রেসিডেন্সি, যেখানে আমরা রয়েছি, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর একটা হচ্ছে রাজমহল হোটেল। রাজমহল হোটেল হচ্ছে ওইখানে, এই যে এই মোড়টা, এই মোড়ের এই খাঁজের এখানেই রাজমহল হোটেলটা রয়েছে। তারপরে তারা রয়েছে, ল্যারিকা আছে, তারপরে এইদিকে আরেকটা হোটেল আছে মা তারা প্যালেস, এখানেও ভেতরে কার পার্কিংয়ের জায়গা রয়েছে। এই জায়গাটা বেশ ভালো, একদম মিনিট 5 রাস্তা হেঁটেই তুমি পৌঁছে যেতে পারো মন্দিরের ওখানে। এই জায়গাটা খুব ভালো। মর্নিং এভরিবডি ফ্রম তারাপীঠ। হচ্ছে জেনারেল লাইন, আমরা কালকে সন্ধ্যেবেলা এখানেই দর্শন করেছিলাম। গিয়ে এইরকমভাবে পুরো ঘুরে জিভির পুকুরকে পুরো প্রদক্ষিণ করিয়ে লাইন এখন ওখানে চলে গেছে। দেখো ওইখানে লাইন চলে গেছে। আমরা আগের দিন পুরো এতটা রাস্তা ফাঁকা পেয়ে গেছি। আমরা কালকে রাতে ওই ব্রিজ অবধি পুরো ফাঁকা পেয়েছিলাম, এখন এত অবধি ভিড় চলে এসছে। চলো এবার ঘুরে আসি তারাপীঠ শ্মশান থেকে। সকালবেলা এই শ্মশানটিকে যতই শান্ত এবং সুন্দর মনে হয়, রাতের বেলা ঠিক ততটা গা ছমছমে মনে হয়। আর এখানে এসেই আমরা বুঝতে পারি কেন তারাপীঠকে তন্ত্র সাধন পীঠের মধ্যে অন্যতম বলা হয়। আর আমরা অনেকেই জানি না যে তারাপীঠ হচ্ছে 51টি সতীপীঠের মধ্যে একটি। এখানে বলা হয় মা সতীর চোখের তারা পড়েছিল। তবে যাই হোক, এই কথা নিয়ে অনেক মতান্তর আছে, আমি আর সেই বিষয়ে যাচ্ছি না। তো আমরা আমাদের নতুন গাড়ি নিয়ে এসেছি, গাড়িটাকে একবার পুজো দেবো না তারাপীঠে এসে, তাই আমরা স্থানীয় একটি দোকান থেকে কথাবার্তা বলে পুজো দেওয়ানোর ব্যবস্থা করলাম। মেনলি আমাদের খরচা পড়লো 500 টাকা মতো, তাও তোমরা বার্গেনিং করে নেবে। আমাদের গাড়ির পুজো দেওয়া কমপ্লিট। আমাদের গাড়িকে বেশ সুন্দর লাগছে দেখতে।
তারপর আমরা স্থানীয় একটি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিলাম। আর তারপর তারাপীঠ থেকে আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তাতেই পড়বে সাধক বামাখ্যাপার জন্মস্থান। আটলা এখানে বামাখ্যাপার জন্মস্থান। এই তো মামা খাবার মাটি চলো আগে এই যে বামাখ্যাপার মাটির বাড়ি। গাড়ি আছে ভিডিও করে নিয়ে আমরা যাই না, না চলো তো সোজা চলো, যার ওখানে বাড়ি দাঁড়াচ্ছে সোজা আমরা যাচ্ছি। এই রাস্তাটা খুবই সরু, তবে এখানে অনেক মাটির বাড়ি এরকম রয়েছে যেগুলোকে সাধক বামাখ্যাপার অরিজিনাল বাড়ি বলে বলা হচ্ছে। তো আমরা সব কটাই দেখিয়েছি। আর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর, তো সেই প্রচেষ্টার জন্য ভিডিওটাকে একটি লাইক আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বিল্লবাসিনী টেম্পল। তো এর পরের পর্বে আমি নিয়ে আসবো শান্তিনিকেতনের গল্প। ততদিনে দেখতে থাকুন এক্সপ্লোরিং ট্রাভেলার প্রিয়াংশু।